নমস্কার, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যেটা করে দেখাবো আর মাছের দই কারি। তার জন্য আমি নিয়েছি আর মাছ, তো অবশ্যই লাগছে। আমি আর মাছ 300 গ্রাম সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর নিয়েছি একটা বড় আলু সেদ্ধ করে ওর সঙ্গে রেখেছি। ওতে আবার আমি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিলাম 2 চামচ, লঙ্কা কুচি দিলাম 2 চামচ, আদা রসুনের পেস্ট করে রেখেছি আমি 2 ইঞ্চি আদা আর 8 কোয়া রসুন পেস্ট করে রেখেছি, সেটা হাফটা এতে দিয়ে দিচ্ছি, হাফটা থাকবে। আর ধনে পাতা কুচি দিচ্ছি একটু। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর বন্ডিংয়ের জন্য একটু বেসন নিয়েছি, 4 চামচ বেসন নিয়েছি। এটাকে এখন ভালো করে আমি মেখে নেব, নিয়ে এটা তৈরি করব। এতে একটু দেবো পরিমাণ মতো নুন, চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। চিনি দিলাম 1 চামচ, নুন দিলাম বড় চামচের 1 চামচ। এতে আমি দিচ্ছি 2 চামচ বেসন। এটা ভালো করে মেখে নিতে হবে। গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি কিছুটা সাদা তেল দিলাম 2 চামচ। আমি এগুলো চপের আকারে করে নিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেলটা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি ওকে আদা রসুনের পেস্ট হাফটা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এতে এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এতে এখন আমি দিলাম 1 চামচ চিনি, টক দইটা আমি দিয়ে দিলাম। এতে একটু সামান্য জল দিলাম দইয়ের সঙ্গে। দিলাম 1 চামচ টমেটো কেচাপ। মশলা গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেবো এতে, চপগুলো। এবার দিলাম একটু গরম মশলা, ধনে পাতা। রেডি হয়ে গেছে আমার তরকারিটা। রেডি হয়ে গেছে আর মাছের দই কারি। এই রেসিপিটা ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, রুটির সঙ্গেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে করুন, খান এবং কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। ধন্যবাদ।